নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। একদিকে বর্ষা যেমন বিদায় নিতে শুরু করেছে, অন্যদিকে আবার একটি শক্তিশালী নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে দুর্গাপুজোর পর। এবার দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কেমন বৃষ্টি হতে পারে, আবহাওয়া দপ্তর কী বলছেন এবং আগামী কয়েকদিনে কেমন রয়েছে পূর্বাভাস, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারছি, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও একাধিক ঘূর্ণাবর্ত, একাধিক অক্ষরেখা রয়েছে, তবে সেগুলো কোথায় রয়েছে আবহাওয়া দপ্তর বলেছেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো তাঁদের ওয়েবসাইট থেকে। সঙ্গে আজকে যে পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা কম এমনটা তাঁরা বলছেন, এবং সঙ্গে কোনো রকম সতর্কবার্তা নেই, এবং আগামী কাল থেকে আর কোনো রকম দক্ষিণবঙ্গের সতর্কবার্তা তাঁরা কিন্তু দিচ্ছেন না। সতর্কবার্তা দিচ্ছেন না মানে এই নয় যে বৃষ্টি হবে না, অর্থাৎ বৃষ্টিটা খুবই কম হতে পারে, সেই জন্য হয়তো সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই। এবং পুজোর 4 দিনের যে অবস্থা রয়েছে তাতে কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে, কেমন বৃষ্টি হতে পারে দেখাবো। উত্তরবঙ্গের পরিস্থিতি চলুন এবার আমরা প্রথমেই দেখে নেব যে আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কী কী কথা বলছেন এবং কোথায় কেমন সিস্টেম রয়েছে, তার প্রভাব কেমন আসতে পারে। তো আমরা প্রথমেই দেখে নেব বৃষ্টির ক্ষেত্রে তাঁরা কী কী আপডেট দিচ্ছেন, আগামী কয়েকদিন কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, তাঁরা কী কী বলতে চাইছেন। বিশেষ করে সতর্কবার্তা হিসাবে যে ব্যাপক বৃষ্টি হবে এমনটা কথা নেই, তবে আমরা দেখে নেব পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের আপডেট। তাঁরা যেটা বলছেন দেখতেই পাচ্ছেন যে তাঁরা বলছেন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কোনো কোনো জায়গা হতে পারে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি বাড়তে পারে, সঙ্গে আইসোলেটেড প্লেসে অর্থাৎ দু এক জায়গা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের যে সমস্ত জায়গাগুলো বা রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, তাই কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং সঙ্গে আইসোলেটেড প্লেসে একটু ভারী বৃষ্টি হতে পারে। তো ভারী বৃষ্টির কোন কোন জায়গা তারা বলছেন অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে আগামী 6 দিন, আসাম, মেঘালয় এখানে হতে পারে প্রধানত আগামী 5 দিন, উড়িষ্যার ক্ষেত্রে গতকাল হয়ে গেছে অর্থাৎ 6 তারিখে কথা ছিল। অন্যদিকে রয়েছে নাগাল্যান্ড, সঙ্গে রয়েছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় এখানে 6-7 তারিখ 2 দিন কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের কোনো কোনো জায়গায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন সিস্টেম রয়েছে এবং সিস্টেম থেকে কোথায় কেমন প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। সিস্টেমের ঘরে যেটা তাঁরা বলছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অনেক জায়গা থেকে বিদায় নিচ্ছে এই মরশুমের জন্য, এবং পরিস্থিতি আরও অনুকূল রয়েছে। আপাতত যা তাঁদের পূর্বাভাস রয়েছে, অনেক জায়গা থেকে বর্ষা আরও বিদায় নেবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যে সমস্ত গুজরাটের জায়গাগুলো থেকে এখনও নেয়নি, মধ্যপ্রদেশ এখানেও যেখানে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে, এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে তারা বলছেন মহারাষ্ট্র এখানে 2 বা 3 দিনের মধ্যে অনেক জায়গা থেকেই বর্ষা বিদায় নিতে পারে। তবে বাংলার দিকে কবে বর্ষা বিদায় নিতে পারে তার আপডেট কিন্তু তারা এখনও দেননি, কারণ সেই আপডেট রয়েছে 10 থেকে 15 তারিখের মধ্যে বর্ষা বাংলা থেকে বিদায় নিতে পারে। অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশন যেটা তারা বলছেন, বিশেষ করে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গায় একটি এখনও ঘূর্ণাবর্ত রয়েছে, এবং সেটা সাগর বা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে, অক্ষরেখাটি কোথা থেকে কোথায় যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত, এবং সেটি ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণবঙ্গের ওপরের দিকে রয়েছে, সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এই অক্ষরেখাটা ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা তারা বলছেন সিস্টেম হিসাবে। অন্যদিকে আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম এবং অ্যাডজয়নিং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটি রয়েছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন বিশেষ করে তামিলনাড়ু সংলগ্ন উপকূলের দিকে একটি রয়েছে, তার জন্য দক্ষিণ ভারতের প্রভাব কিছুটা থাকতে পারে। এছাড়াও একটি অক্ষরেখা রয়েছে, এটা আরব সাগর থেকে রয়েছে, তাই এই ব্যাপারে এগুলো বাংলার দিকে সেরকম কোনো প্রভাব নেই।
এগুলো সেরকম কোনো প্রভাব পড়ছে বলে আপনাদের বলছি না সেইভাবে। অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে উত্তর পাকিস্তানে, এখানেও কোনো প্রভাব নেই। আর পশ্চিমী ঝঞ্ঝা এটা রয়েছে, এর প্রভাব বাংলায় সেভাবে আসার সম্ভাবনা নেই। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেটটি আমরা পাচ্ছি, মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর দিকের সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই দুই সিস্টেম বর্তমানে রয়েছে। আর বর্ষা বিদায় দেখতে পাচ্ছেন, বর্ষা অনেক জায়গা থেকে বিদায় নিয়ে নিল। আপনাদের যদি একটু জুম করে দেখাই, দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা স্বাভাবিক নিয়ম, 10 অক্টোবর তারিখে বর্ষা বিদায় নেয় পুরুলিয়া সংলগ্ন জায়গাগুলো থেকে, এবং 15 অক্টোবর তারিখের মধ্যে সারা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, এবং 15 তারিখের মধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বাংলাদেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেয়। তবে ঝাড়খণ্ড থেকে 10 অক্টোবর তারিখের মধ্যে বর্ষা বিদায় নেবার সম্ভাবনা থাকে। তবে এই সিজনে বা এই মরশুমে নেবে কিনা সেটা বলা যাচ্ছে না, কারণ বর্ষা বিদায় নিতে একটু বিলম্ব হতে পারে। আর আজকের যা পূর্বাভাস রয়েছে আপনাদের দেখাবো। আজকের ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে আজকে 7 তারিখ দক্ষিণবঙ্গে রয়েছে কমলা সতর্কবার্তা নয়, হলুদ সতর্কবার্তা। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিটা হবে, ঝাড়খণ্ডে হবে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে রয়েছে। তবে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। 8 তারিখের যা পূর্বাভাস, 8 তারিখ থেকে সারা পশ্চিমবঙ্গে আর কোনো সতর্কবার্তা নেই, ঝাড়খণ্ডে নেই, বিহারে নেই, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যায় আর কোনো সতর্কবার্তা নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 8 তারিখ থেকে অনেকটা বৃষ্টি কমে যাবে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন। এবং 9 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই। তাই বাংলা, বিহার, উড়িষ্যায় কোনো সতর্কবার্তা নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো সতর্কবার্তা নেই। এছাড়া আমরা দেখে নেব যে লাস্ট আপডেট যেটা রয়েছে মূলত 10 অক্টোবর তারিখে, সেখানেও পশ্চিমবঙ্গ সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় কোনো সতর্কবার্তা নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো সতর্কবার্তা নেই। এবং 11 তারিখেরও আপডেট আমরা পাচ্ছি। 11 তারিখে যা দেখতে পাচ্ছি, বৃষ্টি আরও কমে যাওয়ার সম্ভাবনা সারা পশ্চিমবঙ্গ সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যা সহ ভারতবর্ষের ভেতরের দিকে সমস্ত রাজ্যগুলোতে। তবে অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং তামিলনাড়ু, কেরলের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়ে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত 11 তারিখ থেকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম। এবার আমরা windy.com থেকে আরও বিস্তারিত কিছু দেখে নেবার চেষ্টা করব। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে যেটা ম্যাপ দেখাচ্ছে, তাতে ম্যাপ থেকে যেটা আমরা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে সকালের দিকে তো সেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না, ঝাড়খণ্ডেও নেই, উত্তরবঙ্গেও নেই। বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিটা থাকছে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, এছাড়া ভারতবর্ষের ত্রিপুরার দিকে থাকছে। এটা সকালের দিকে বা একটু বেলা পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে ততটা বৃষ্টি একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো কোনো জায়গায় হালকা হতে পারে। উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে দুপুর থেকে রাতের মধ্যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। হালকা ধরনের বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে। তবে রাত থেকে কি হতে পারে দেখার চেষ্টা করব। মূলত মাঝ রাত থেকে একটা পরিবর্তন আসে, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতের দিকে যা পরিবর্তন, তাতে মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু নেই। 8 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, যদিও সতর্কবার্তা নেই, তবুও হালকা মাঝারি বৃষ্টিটা বিক্ষিপ্ত হতে পারে। 8 তারিখের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি 8 অক্টোবর তারিখের দিকে। এবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে 8 তারিখ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে 8 তারিখ থেকেই পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই পুজোর সময় বৃষ্টির কিন্তু ভ্রুকুটি রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে। 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, 9 তারিখে বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হবে, সিলেট, ময়মনসিংহ এখানে, সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না, কিন্তু পুজোর সময় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে কিছু কিছু এলাকায়। 8 তারিখে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে হতে পারে।
এবং 9 তারিখের পর 10 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 10 তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। 10 তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ততটা বৃষ্টি নেই, হালকা হালকা হতে পারে কোনো কোনো জায়গায়। এটাই রয়েছে মূলত আপডেট। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি কমে যাবে, হালকা ধরনের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তাই যেটা আমরা বুঝতে পারছি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের দিকেও যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে হতে পারে। তাই 11 তারিখ পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। 12 তারিখ থেকে আবহাওয়া দপ্তর বলছেন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। আমরা দেখার চেষ্টা করব কি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি কি কমছে? অবশ্যই অনেক কমে যাচ্ছে বৃষ্টি। তাই 12 অক্টোবর তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন, বৃষ্টি কমার পরিবর্তন, তবুও হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে এমন একটা পূর্বাভাস বা খবর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা আবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে তো একটি নিম্নচাপ রয়েছে, বিশেষ করে সেই সম্ভাবনা 13 তারিখের দিকে। অন্যদিকে দেখুন আবার বঙ্গোপসাগরের দিকেও শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সুতরাং এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, দুটি সাগরে কিন্তু দুটি শক্তিশালী নিম্নচাপ তৈরির খবর রয়েছে। সেটা পুজোর পর হতে পারে, পুজোর আগে কিন্তু নয়। তবে এই যে নিম্নচাপগুলো, এগুলো কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলেও হতে পারে, কারণ বর্ষা বিদায় বা বর্ষার শেষ মুহূর্তে একটা ঘূর্ণিঝড় আসার মরশুম থাকে, কারণ সমুদ্রের জলের তাপমাত্রা বেশ বেড়ে যায়। সুতরাং দুই সাগরে দুটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে পুজোর পরই, যার ফলে বাংলার দিকে আবার বিপত্তি এলেও আসতে পারে, কারণ বঙ্গোপসাগরও রয়েছে বড় ধরনের সিস্টেমের খবর। তবে আরব সাগরের সিস্টেম থেকে বাংলার দিকে ততটা প্রভাব নেই, তবে বঙ্গোপসাগরের সিস্টেম থেকে বড় ধরনের প্রভাব পড়লেও পড়তে পারে। যদি শক্তিশালী নিম্নচাপ হয় তাও পড়বে, যদি ঘূর্ণিঝড় হয় তাও বেশ কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী ক্ষেত্রে সিস্টেম দুটো কতটা অগ্রগতি লাভ করে আপনাদের জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।